শিক্ষার্থী বন্ধুদের জন্য নবম ও দশম শ্রেণীর নবম/দশম শিক্ষার্থী বন্ধুদের জন্য উচ্চতর গণিতের 5.1 দ্বিঘাত সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম কন্ডিশন, দ্বিঘাত সমীকরণ কি? সাধারণত আমরা যে জিনিসটা দেখি, যেমন ax প্লাস বি ইকুয়াল টু 0, এটা একঘাত। ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা হচ্ছে দ্বিঘাত। ax কিউব প্লাস bx প্লাস cx প্লাস d ইকুয়াল টু, এটা ত্রিঘাত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একঘাত, দ্বিঘাত, ত্রিঘাত, তিনটা ঘাত আছে, অর্থাৎ ax টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস dx প্লাস e, এটা চতুর্ঘাত। তার মানে এখানে দেখাচ্ছে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, আর এটা 4 নম্বর। তাহলে বিষয়টা থেকে মূল বিষয়টা যদি আমরা যে তাকাই, এখানে পাওয়ার আছে 1 থাকার কারণে একঘাত, এখানে পাওয়ার আছে 2, এখানে দুইটা দ্বিঘাত, পাওয়ার আছে 3 ত্রিঘাত, পাওয়ার আছে 4 চতুর্ঘাত। তাহলে এভাবে আইডেন্টিফাই করা হয় সাধারণত। তাহলে এখানে একটা প্রশ্ন জাগে, তাহলে ax প্লাস বি এটা কি? আসলে এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এটা কি রাশি? এটা কি রাশি। আর যদি লেখা হয় ax প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে এটা কি হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণ ও রাশির মধ্যে আমরা পার্থক্যটা অনায়াসে বুঝতে পারি। 1 নম্বর কন্ডিশন হলো সমীকরণ ও রাশির মধ্যে আমরা অনায়াসে বুঝতে পারি। আর যে সকল সমীকরণের পাওয়ার ঘাত 1, তাহলে একঘাতী সমীকরণ, পাওয়ার 2 হলে দ্বিঘাতী সমীকরণ, পাওয়ার 3 হলে ত্রিঘাতী সমীকরণ, পাওয়ার 4 হলে চতুর্ঘাতী সমীকরণ। সর্বোচ্চ পাওয়ারের সামনে যে সংখ্যাটা থাকে এটাকে বলা হয় সহগ বলা হয়, আর পাওয়ার উপরে এটা বলা হয় মাত্রা। উপরে কি বলা হয়? মাত্রা। তাহলে আমরা যেটা দেখব, যে সকল রাশির পাওয়ারের মাত্রা উপরে 2, এটা দ্বিঘাত সমীকরণ। ওই সমীকরণে কিভাবে সমাধান করতে হয় এটা আমরা একটু জাস্টিফাই করবো, অর্থাৎ শিখবো। চলো বন্ধুরা, এবার কিভাবে করতে আমরা দেখি। ধরো একটা সমীকরণ দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটাকে সমাধান করব। প্রথম কন্ডিশন আমরা কি করব? সমাধান করো। সমাধান করো মানে কি? সমাধান করার মানে হচ্ছে ওই রাশিটার এক্স এর মান অথবা ওয়াই এর মান, জেড এর মান, অর্থাৎ যে সমীকরণের যে চলকটা থাকবে চলকের মান বের করাটা কি সমাধান। তো এটাকে যদি সমাধান করতে আমরা যদি যাই, একটু মনোযোগ দিলে আমরা বুঝতে পারবো। যদি এটাকে যদি আমরা নর্মাল হিসেবে যদি বিবেচনা করি, তাহলে আমরা এটাকে কি এক্স দ্বারা ভাগ করে দিই। বি বাই এ প্লাস সি, বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0 কি করছি? এ দ্বারা ভাগ করছি, এ দ্বারা ভাগ করে দিলাম। প্রথম কন্ডিশন আমরা কি দ্বারা ভাগ করলাম? এ দ্বারা ভাগ করলাম। সেকেন্ড কন্ডিশন আমরা এটা কি সূত্রে ফেলাবো, এ স্কয়ার প্লাস 2a 2ax, এ এক্স হচ্ছে বি বাই এ। তাহলে এখানে যদি 2 থাকে 2x 2 নিলাম, প্লাস বি বাই 2a হোল স্কয়ার, এটা বেশি নিলাম, এটা বাদ দিই, মানে বি স্কয়ার বাই 4a স্কয়ার প্লাস সি বাই এ ইকুয়াল টু কত? 0। উভয় সমীকরণে আমরা একটা রাশি বেশি নিলাম, এই রাশিটাকে বাদ দিয়ে দিলাম। এরপরে আমরা সূত্র ফেলালাম, এক্স প্লাস বি বাই 2a হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস সি বাই ই, পক্ষান্তর করে নিলাম। পরে দেখো এক্স প্লাস বি বাই 2a হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac বাই কত? 4a স্কয়ার, বা এক্স প্লাস বি বাই 2a ইকুয়াল টু প্লাস এ মাইনাস এ রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 4a স্কয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, বা x ইকুয়াল টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস বি স্কয়ার 4ac বাই 2a যদি করি, মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac বাই কত? 2a। তাহলে এই যে সমাধানটা করলাম, এই সমাধানকে বলা হয় নরমাল হিসেবে বলা হয় দ্বিঘাত সমীকরণের। যে দ্বিঘাত সমীকরণ, এইটার মূল বেসিসটা ডিপেন্ড করে এই রাশিটার উপরে, এটাকে বলা হয় নিশ্চায়ক। কি বলা হয়? নিশ্চায়ক, ইংলিশে বলা ডিটারমিনেন্ট, একে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই রাশিটা হচ্ছে ডি এর মান আছে কত? বি স্কয়ার মাইনাস 4
এসি, বি স্কয়ার মাইনাস কি 4ac। এই রাশিটার মানের চারটা মান ডিপেন্ড করবে, অর্থাৎ বি স্কয়ার মান 4ac এর মান যদি শূন্য হয়, বি স্কয়ার মান 4ac এর মান যদি পজিটিভ, অর্থাৎ ডি এর মান, ডি এর মান যদি শূন্য হয়, ডি এর মান যদি শূন্যের চেয়ে কম হয়, ছোট হয়, ডি এর মান যদি জিরো হয়, এই তিনটা কন্ডিশন যদি শর্ত ফিল আপ করে, তাহলে এই রাশিটা মূলটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, কাল্পনিক হতে পারে। এটা তোমরা একটু পড়ে নিবে। 2 নম্বর কন্ডিশন। তাহলে এটাকে দিচ্ছে, তাহলে এখানে রাশিটা যখন করলাম, এখানে যেই মানটা বের হলো এই মানটাকে বলা হয় কি এর, অর্থাৎ দ্বিঘাত সমীকরণের মূল। এই মূলটা হচ্ছে দুই প্রকারের মূল, এখানে দুইটা মান আছে। x1 একটা রাশি যদি বলি মাইনাস বি প্লাস এ মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac/2a, এইটার ভিতরে যদি একটা মান পজিটিভ মূল ধরি আর একটা মান নেগেটিভ মূল ধরতে পারি, মাইনাস বি মাইনাস বি স্কয়ার মাইনাস 4ac কত 2a, তাহলে একটা প্লাস মূল একটা মাইনাস মূল। এই দুইটা মূলকে সাধারণত সমীকরণের, যেহেতু নাকি পাওয়ার 2 আছে, তাহলে প্রত্যেকটা সমীকরণের উপরে যত পাওয়ার থাকবে তার মূল থাকবে ততটা, সেই হিসেবে এটার পাওয়ার 2, তার মূল আছে 2টা। বন্ধুরা এভাবে আমরা কাজটা করতে পারি। চলো বন্ধুরা আমরা এখন দেখব, অর্থাৎ এখন আমরা দেখব এই মূলটাকে কিভাবে আমরা সমাধান করে বের করতে পারি, বাস্তব প্রয়োগটা দেখব। চলো বন্ধুরা বসে দিই। এখন আমরা দেখব মূলটাকে কিভাবে সমাধান করে আমরা বের করতে পারি। 1 নম্বর কন্ডিশন আমরা সমাধান করব। ধরো 5x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে সমাধান করবে, সমাধান করার জন্য সমাধান কিভাবে সমাধান করব আমরা একটু দেখি। এত কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই লেখার নিয়ম। তাহলে এখানে a সমান 5, b সমান 8, c সমান 2। সুতরাং x ইকুয়াল টু সূত্র মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac কত 2a। তাহলে x এর মান কত মাইনাস বি মানে কি কত 8 দেওয়া আছে, 8 প্লাস মাইনাস বি স্কয়ার মানে 8 স্কয়ার মাইনাস 4 এর মান 5, এর মান 2 বাই 2 এর মান 5। তাহলে এখানে নিচ্ছি কত -8 প্লাস মাইনাসে 8টা কত 64 বিয়োগ 4 5 20 দোকানে 40, 40 বাই কত 5 দোকানে 10। তাহলে এখানে হইতাছে -8 প্লাস মাইনাস রুট ওভার 4 2 24 বাই কত 10। তাহলে এখানে কিন্তু অলরেডি দুইটা মূল 24, 24টা যদি ভাঙায় 24 যদি ভাঙায় 2টা করলে 12, 2টা করলে 6, 2টা করলে 3, তাহলে এটা হচ্ছে 2√6। 24টা যদি ভাঙায় লিখি আমি লেখা যায় -8 প্লাস মাইনাসে 2√6/10। তাহলে এখানে কিন্তু দুইটা মূল আমাদের কনফার্ম আছে। কিভাবে কনফার্ম আছে, একটা মূল অর্থাৎ একটি মূল আমরা এইভাবে লিখবো। এখানে যদি প্লাস মাইনাস যে চিহ্নটা আছে, এই যে এখানে যে প্লাস মাইনাস চিহ্নটা আছে, এই প্লাস মাইনাস চিহ্নটার জন্য দুইটা মূল এখানে আছে। কয়টা মূল আছে, দুইটা মূল। একটি মূল তো লিখবো, একটি মূল লিখবো -8 প্লাস 2√6/10। তাহলে যদি 2 যদি কমন নিই -4 প্লাস √6/10 5। তাহলে এখানে এটা আছে -8 -4 -4 প্লাস 6/5। অপর মূলটি -8 -2√6/10। তাহলে কমন নিলে -4 -6/10। তাহলে 2 যদি কমন নিই তাহলে 10 10 কাটা গেলে 5 থাকে, তো -4 -6/5। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের এখানে দুইটা মূল আছে।
কয়টা মূল আছে? দুইটা মূল, একটা মূল এটা বা একটা মূল একটা, এই দুইটা মূল দিয়ে আমরা কি করতে পারি? সমাধান করে মানটা কি করতে পারি? বের করতে পারি। এখন আমরা যে জিনিসটা দেখবো, আরেকটা অঙ্ক দেখবো নেগেটিভ মান নিয়ে। এখানে পজিটিভ মান নিয়ে আমরা যে কাজটা করছি, এখানে নেগেটিভ মান নিয়ে সেই কাজটা করবো। যদি কোনো অঙ্কতে একটা ধারাবাহিকতা আসে, যেমন ধরো 5 - 8x + 2 x² তাহলে এটার মধ্যে প্রথম কন্ডিশন, যেখানে নাকি দ্বিঘাত সমীকরণের সাথে যখন তুলনা করব, তখন আমরা যে জিনিসটা দেখবো, যেমন x² এর সাথে আছে a, x এর সাথে আছে b, আর ধ্রুবকের সাথে আছে কত? c। এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখতে হবে। যদি এখানে যদি আরেকটা জিনিস যদি আমি যদি এখানে যদি তাকাই, যদি এরকম হইতো, যেমন 5 - 3x² + -4x ইকুয়াল কত? 0। তাই এটার মধ্যে কিভাবে আছে আমরা ধরতে হবে, সবসময় ধরে নিতে হবে যে কোন জায়গায় কি আছে। তাহলে এখানে আছে a, আছে এখানে b, আছে এখানে c, আছে এখানে। তাহলে আমাকে এইভাবে আইডেন্টিফাই করে মূলগুলো বের করতে হবে এই সিকোয়েন্সে। তাহলে যদি কোনো অঙ্কের মধ্যে থাকে, যেমন 5x² - 3 = 0, এত দ্বিঘাত সমীকরণ বের করো, সূত্র ফালায়, তাহলে আমরা একটা কি কাজ করতে পারি? সূত্র ফালানোর জন্য আমরা কি প্রসেস অ্যাপ্লাই করতে পারি? দেখো এখানে যদি আমরা বলি 5x² - 0x - 3 বা +0x - 3 = 0, তাহলে কিন্তু আমাদের এখানে একটা নিচে সূত্র ফালানোর জন্য এটা a হয়ে যায়, এটা b হয়ে যায়, এটা c হয়ে যায়। খুব অনায়াসে ভাবে আমরা এই অঙ্কটা কি করতে পারি। তাহলে দ্বিঘাত সমীকরণের মূল ফ্যাক্ট এখানে কি শেষ করা যায়? ইচ্ছে করলে 5.1 আমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে। 5.1 উচ্চতর গণিতের কত অনুশীলনী 5.1 এই অঙ্কগুলো তোমরা যদি দেখো, অবশ্যই খুব সুন্দর করে পারবে। ধন্যবাদ সবাইকে।